সে আমার মুখ চেপে ধরে বলে, তোকে আর কত নিষেধ করবো বলতো? তুই অন্য কারোর সাথে কথা বলতে আমি ঠিক থাকতে পারি না, তাও তুই এটাই করিস। আমার কি পরিমাণ রাগ হয় তোকে বুঝাতে পারবো না। আমার চোখ দিয়ে পানি পড়ছে। এটা দেখে শুভ্র মুখ ছেড়ে দিল। আমার কথাটা তো শুনবেন। তোর মুখ থেকে আমি কিচ্ছু শুনতে চাই না। এটা বলে বাইরে বের হয়ে যায়, দরজা লক করে। কেউ এই রুমের লক খুলবে না বলে দিলাম। তাহলে আজকে যে কি হবে আমি নিজেও জানি না। আমি বসে কাঁদছি, কি আর করব। হঠাৎ দরজার বাইরে থেকে কে যেন ডাকলো। অহনা মা, আয় তো দরজার কাছে, না হয় জানালাটা খোল। আমি দৌড়ে গিয়ে জানলা খুললাম, দেখলাম শুভ্রর মা। কি হয়েছে রে? আমার ছেলেটা এমন রেগে গেল কেন? মাকে সব খুলে বললাম। সবকিছু শুনে উনি বলল, আমার ছেলেটা একটু ওই রকমই। তুই কিছু মনে করিস না মা, তোকে অনেক ভালোবাসে রে, তাই কারোর সাথে তুই কথা বলে সহ্য করতে পারে না। তুই চিন্তা করিস না, রাগ কমলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার আম্মু জানতে পারলে অনেক সমস্যা হবে, উনি নিতে পারবে না এসব। আর রিমি আপু মেনে নেবে না ব্যাপারটা। আরে পাগলি, এত টেনশন করিস কেন? আচ্ছা আমি যাই, দেখি তোর জন্য কি করতে পারি। এটা বলে মা চলে গেল। প্রায় অনেকটা সময় পর শুভ্র রুমে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি কিছুই বুঝতে পারলাম না। ভাবছি ছেলে মানুষ এভাবে কান্না করতে পারে নাকি। তোমার আম্মু এসেছে তোমাকে নিতে। তুমি কিন্তু যাবে না আমাকে ছেড়ে। কি? আম্মু আসছে? কি বলেন? আমি কিভাবে যাব আম্মুর সামনে? কি বা বলবো আম্মুর সামনে? আল্লাহ বাঁচাও আমাকে। আম্মু সামনে যাওয়ার পর আম্মু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ফুপি, মেয়েকে ঠিক মতো রাখতে পারো না? এত লোভ কেন তোমাদের? বড়লোক ছেলে থেকে একেবারেই আমার বিয়ে হওয়া মাত্রই আমার দেবরের সাথে ঝুলিয়ে দিতে হলো। পেছনে তাকিয়ে দেখলাম রিমি আপু মুখখানা মলিন করে এই কথাটা বলল। আমার চোখ থেকে এমনি পানি পড়তে লাগলো। কি বললো এটা? শুভ্র কি কিছু বলবে, নাকি সেও অপমান করবে? আমার ভাবনা ছেদ করে শুভ্র বলল, মুখ সামলে কথা বলেন ভাবি। আমার বউকে আপনি এসব বলার কি? ভাবি ভাবির মতোই থাকবেন, অন্য কিছু বলার চেষ্টা করবেন না। শুভ্র আমার বোনকে আমায় বলতে দাও, তুমি মাঝখানে আসবে না। আগে আমার বউ, তারপর আপনার বোন। আমার বউকে আপনি কেন অপমান করবেন? যা বলার আমাকে বলুন। আমি অবাক হয়ে দেখছি রিমি আপুর ব্যবহার। আপু এমন ব্যবহার করতেছে। আমার আম্মুর দিকে তাকিয়ে আছি, আমার চোখেও পানি আজকে। আমার জন্য আম্মুর অপমান হলো। হঠাৎ আম্মু বলে উঠলো, দেখ রিমিমা, আমার মেয়েকে আমি সত্যিই মানুষ করতে পারি নাই, নয়তো কি এমন হতো বল? সত্যি যদি সঠিকভাবে মানুষ করতে পারতাম, আজকে তুই আমাকে অপমান করার সুযোগটা পাইতি না। তাহলে ফুপি, নিয়ে যাও তোমার মেয়েকে, এভাবে লেলিয়ে দিও না বড়লোক ছেলেদের পেছনে। শুভ্রর মায়ের ঝাঁঝালো কণ্ঠ বেজে উঠল। শুভ্র, তুই রুমে যা, আমি না বলা পর্যন্ত আসবি না নিচে। আমি অহনাকে এখানে একা রেখে যাব না। যেতে বলেছি যা, নয়তো আমি চলে যাব। শুভ্র চলে গেল। উনি আবার রিমিকে উদ্দেশ্য করে বলা শুরু করলো, চুপ করো রিমি, অনেকক্ষণ যাবৎ দেখছি তোমার এসব কাণ্ড। তোমার বিয়ের অনেক আগেই শুভ্র অহনাকে ভালোবাসে। আমার এক ছেলে, আমার ছেলে কাকে বিয়ে করবে না করবে তোমার কাছ থেকে জানতে হবে না। আমার ছেলের বউকে তুমি আর একটাও বাজে কথা বলবে না। হয়েছে বোন, আপনারা আমার মেয়ের জন্য অনেক করেছেন। আমি আমার মেয়েকে এক মুহূর্তের জন্য এখানে রাখতে চাই না। নিয়ে যাব আমি আমার মেয়েকে। আমার বউ কোথায় যাবে না যাবে ওইটা আমি ঠিক করব। কোথায় যাবে অহনা? তুই আবার আসলি কেন শুভ্র? আর কিছু না বলে শুভ্রের মা আমার আম্মুকে নিয়ে রুমে চলে যায়। শুভ্র আমার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। আমাকে বেডে বসিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু খেয়ে বলল, কিচ্ছু হবে না জান পাখি, আমার মায়ের উপর বিশ্বাস আছে। দেখবা একটু পরেই শাশুড়ি মায়ের রাগ ভাঙিয়ে আমাদের কাছে নিয়ে আসবে। কান্না বন্ধ করো আর কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসো, যাও। আমি এখানে কাপড় পাবো কই? আমি আম্মুর সাথে বাসা চলে যাব। আজকেই শেষ। যদি আর কখনো বলেছো বাসায় চলে যাব, তো আমার থেকে খারাপ কেউ হবে না। বলবো, হাজারবার বলবো। কি করবেন আপনি? এটা বলার সাথে সাথে আমার কাছে এসে ঠোঁট যুগল দখল করে নেয়। কিছুক্ষণ পর, তোমার শাস্তি যদি আবারও বলো, তাহলে এমন শাস্তি বারবার পাবে। শয়তান হনুমান বজ্জাত একটা, সব সময় আমার সাথে এমন করে। হুম, করবই। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। দেখো আলমারিতে তোমার প্রয়োজনীয় সব কিছু আছে। আমি কথা মতো গিয়ে আলমারি খুললাম। দেখি তো পুরোই অবাক। অনেকগুলো শাড়ি, সাথে ম্যাচিং জুয়েলারি, কসমেটিক্স, এক কথায় প্রয়োজনীয় সবকিছু।
দেখো, আলমারির বাম সাইডে একটা মেরুন কালারের শাড়ি আছে, এটা পরো এখন। এই শাড়িটা আমার প্রথম উপার্জিত টাকায় কেনা, তোমার জন্য আর মায়ের জন্য কিনেছিলাম। এই কথাটা শুনে আরো বেশি ভালো লাগলো। আমি কিছু না বলে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি আম্মু শুভ্রর সাথে কথা বলছে। শুভ্রর মুখখানা মলিন হয়ে আছে। কি হয়েছে? তুই এসেছিস, চল মা এখন আমরা বের হই। শুভ্রকে আমি বলে দিয়েছি সময় হোক তখন আমি তোদের অনুষ্ঠান করে বিয়ে দিয়ে দিব। এখন তোদের সম্পূর্ণ মেলামেশা বন্ধ। এই বলে আম্মু আমার হাত ধরে নিয়ে আসলো। শুভ্র কিছু বলছে না, শুধু এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। শুভ্রকে এইভাবে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। পাশে চলে আসলাম। আম্মু আমার সাথে অদ্ভুত ব্যবহার করছে। বুঝলাম রিমি আপু কথায় এখনো রেগে আছে। অহনা, আমি তোর মা ছিলাম, এত বড় একটা কথা আমার কাছ থেকে কিভাবে লুকালি বল? আম্মু আসলে আমি খুব ভয় পেয়েছিলাম, তাই তোমাকে বলিনি। আমাকে মাফ করে দাও আম্মু। হুম, তা বুঝলাম। আর কখনো কোনো ব্যাপার নিয়ে মায়ের সাথে মিথ্যা বলবি না। মাকে সব সময় বন্ধু ভেবে সব কিছু বলবি। মায়ের থেকে ভালো দুনিয়ায় কেউ নাই রে মা। কোনো কাজ করার আগে মাকে বলে নিবি। তুই জানিস না, ছোটবেলায় তোর বিয়ে ঠিক তোর চাচাতো ভাই রনির সাথে। এখন বল আমি কি উত্তর দেব তাদের সামনে? আমি এই কথাটা শুনে শকড হলাম। আমার বিয়ে ঠিক হয়ে আছে আর আমি জানি না। এখন কি হবে? এই জন্য কি আম্মু আমাকে শুভ্রের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে আসলো? আমি কিছু না বলেই রুমে চলে আসলাম। শুভ্রের জন্য আমার বড্ড খারাপ লাগছে। বারবার মনে হচ্ছে শুভ্রের কথা। কয়েকদিন আগেও যাকে আমি সহ্য করতে পারিনি, আজকে তার জন্যই এত কষ্ট হচ্ছে। কি অদ্ভুত ব্যাপার। রাতের বেলা বেড সাইডে বসে বসে শুভ্রর কথা ভাবছি। রুমে আসার পর রুম থেকে আর একবারও বের হইনি। ভালো লাগছে না শুভ্রকে ছাড়া। কয়েকবার কল দিলাম, রিসিভ করলো না। কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। ফোনের শব্দে ধ্যান ভাঙলো। শুভ্র মেসেজ করেছে। মেসেজে লেখা, কি এত ভাবছো বউ? একটু বারান্দায় আসো তো। আমি এক মুহূর্ত দেরি না করে বারান্দার দিকে পা বাড়ালাম। বারান্দা যেতে হ্যাসকার টান দিয়ে নিজের কাছে মিশিয়ে নেয় সেই মাতাল করা পারফিউমের গন্ধ। আমার বুঝতে অসুবিধা হলো না এটা যে শুভ্র। কিভাবে আসলেন আপনি এখানে? রুমে গিয়ে বেডে শুয়ে আমাকে টান দিয়ে ওনার উপর ফেলে দিয়ে জড়িয়ে ধরে বলল, এখান থেকে যান, যে কোনো সময় আম্মু চলে আসবে। যেতে তো আসেনি, আসুক। আমার বউয়ের সাথে আমি আছি, অন্য কারোর সাথে তো না। ছাড়ুন আমাকে, দেখে আসি দরজা লক করা নাকি। আয় অহনা, দরজা খোল। সারাদিন তো কিছুই মুখে দিলি না। খেতে আয়। হঠাৎই দরজায় আম্মু নক করেছে। আমি এখন কি করব? উনি এমন একটা ভাব করে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে যেন কিছুই হয়নি। উনি ওনার কাজে ব্যস্ত। আমি কি বলছি এটা ওনার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আম্মুকে বলে দিলাম,